তো কান্নাকাটি কি আছে? আর চলে আসবে। তো যাই হোক আমরা রেডি হয়ে গেছি, চোখে আয়নার লাগানো আছে তাই বেশি খুলতে পারছি না। যাই হোক এই রুমটাকে টাটা বলার সময় চলে এসছে, আমার রুমটাকে টাটা বলার সময় চলে এসছে। আমরা একদম রেডি হয়ে গেছি মোটামুটি, পাল্টাপাট এগুলো সব প্যাক করবো আর বেরোবো। সবাইকে তো একদিন ঘর ছেড়ে যেতেই হয়, তাই আমিও আর যাবো ঘর ছেড়ে। খারাপ লাগছে, মনটা খুবই খারাপ লাগছে, কিন্তু সব দিন কি আর বাপের ঘরে থাকা যায়? সে এমনিও সুদীপের মনটা আজকে সকাল থেকে একটু খারাপ, বাট কি করা যাবে বল, যেতে তো হবেই। তো মজা আছিস সব দেখে, তো ওরও আমি দেখবো 15 তারিখ সেই ভিতর থেকে ফুঁপে কিন্তু আমি আমার এই বেডটাকে খুব মিস করি, খুব। আমি ব্যাঙ্গালোরে গেলেও আমি ভাবি আমার এখানে এত ভালো বেড আছে, কিন্তু ওখানে আমার এত ভালো বেড নেই। আমি বেডটাই খুব মিস করি। এত ভালো বেড যখন ঘর হবে নিজে তখন পাবি, তুই পাবি শান্তি রাখ। হ্যাঁ कोटाकुमारी डिब्रूगढ़ विवेक एक्सप्रेस जो कि 7 नंबर प्लेटफॉर्म पर आ रही है, देखना पूरी पोजीशन। টাটা, ভালো থাকবে, মাকে দেখবে। ফাইনালি আমরা পৌঁছে গেছি সাঁতরাগাছি। সাঁতরাগাছি থেকে ট্যাক্সিও নিয়ে নিয়েছি। সাঁতরাগাছি থেকে ট্যাক্সি নিতে গেলে সবার কিছু না কিছু প্রবলেম হয়। এখন আবার বলছে যেহেতু রাত হয়ে গেছে, এখানে কোনো ব্রিজ ভেঙে গেছে, তাই জন্য আবার 60 টাকা এক্সট্রা দিতে হবে। একই সাঁতরাগাছি থেকে আমার বাড়ি যেতে অনেকটাই বেশি পড়ে। তারপর এরা প্রত্যেকদিন নতুন নতুন রুট তৈরি করে, জানি না। তো যাই হোক, তো আমরা এখন উঠে গেছি, ফাইনালি বাড়ি যাচ্ছি। তাহলে আজকে লাস্ট ডে বাড়িতে। হ্যাঁ মা? হ্যাঁ মা, কি বলছিলে বলো সকালবেলা? এই অনুভূতিটা কি আর পাবো? হ্যাঁ, গায়ে জড়িয়ে অনুভূতিটা কি পাবো? যত ভিডিও কল করো আর কল করো, হ্যাঁ, কাছে তো আর পাবো না, ওই স্পর্শটা তো আর পাবো না। হ্যাঁ, এখন আমি যাব, ব্যাগ ট্যাগ গুলো গোছাবো। হ্যাঁ মা, ঠিক আছে মা। আমরা চলে এসেছি কালিকাপুরে। আগে যে লালটুদা থাকতো সিকিউরিটি, ছেড়ে দিয়েছে, তাই জন্য দেখা হলো না। আরেকজন যে টেনেন্ট ছিল আমাদের অপোজিটে, ওই টেনেন্টটাও ছেড়ে দেবে। এখানেই আমরা চা খেতাম, দেখতে পারো তোমরা চায়ের দোকান রুচিরা আর রসিকতার মাঝখানে কলকাতার লাস্টে। সব ঘুরে যাচ্ছে, রিমি বলছে আমি সব মাছের দোকানের সাথে দেখা করে যাবো। সুদীপ খুব বেশি এক্সাইটেড আজকে, ও সবার সাথে যেখানে আমরা গাছ কিনতাম সেই দোকানটাতেও দাঁড়াতে চাইছিল। যাই হোক, অনেকদিন ধরে বলছিল কালিকাপুর যাবো যাবো, তো ফাইনালি আজকে কালিকাপুর আসা হয়েছে। बाय बाय। कुछ बोल रहे हैं? फिर आना, जल्दी आना, मिठाई लेकर आना, लेकिन थोड़ा कम लाना। ठीक है, अपना ध्यान रखना, सबका ध्यान रखना। हाँ, आजकल वही कर रहे हैं हम 2 दिन से। चलो बाय। नहीं, बैंगलोर और गोवा तो पास में ही है ना। हाँ, हम ये सबसे निपट लेते तो गोवा का प्लान करेंगे। चलो बाय। भाई आराम से हाथ কিছু বাজে এখন রাত্রি 2টো। তো আমি উঠে গেছি, ফ্রেশ হয়ে গেছি, একটুকুও ঘুমোইনি আজকে সারা রাত। কারণ ঘুমোলে ফট করে উঠলে খুবই বেশি কষ্ট হয়। সুদীপ ঘুমোবে না করেও আবার ঘুমিয়ে পড়েছে। তো যাই হোক, আমি গিয়ে এখন ড্রেসটা চেঞ্জ করে নিই, করে তারপর সুদীপকে রাখবো। বাই। দে আমি কোথায় টাটা টাটা। তো কান্নাকাটি কি আছে? তোমরা ভালো থেকো সবাই।
আর চলে আসবে। কারণ জানি না বাড়ি থেকে বাড়ির কি অবস্থা, যদি গিয়ে মাথা খুব গরম হয়ে যায় তাহলে আর ব্লগ করা হবে না। আগে ক্লিন করবো পুরো ঘর, তারপর আর যদি ঠিকঠাক থাকে তাহলে চেষ্টা করবো একটু ব্লগ করার। তো এই ভিডিওটাকে এখানে এন্ড করছি, দেখা তোমার সাথে নেক্সট ব্লগে একদম বাড়িতে গিয়ে।